অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। নতুন করে 18 বাংলাদেশি সহ বহু অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। অবৈধদের ধরিয়ে দিতে নানা মাধ্যমে প্রচারণা চালাচ্ছে দেশটির সরকার। একজন কলিং ভিসায় কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। সেই সাথে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেয় দেশটির প্রশাসন। গেল সপ্তাহে নতুন করে কন্টেইনার বাংকারে লুকিয়ে থাকা কয়েকশো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ, যাদের সহযোগিতার অপরাধে গ্রেপ্তার করা হয় একাধিক স্থানীয় নাগরিককে। সিলগালা করে দেয়া হয় কর্মী নিয়োগে যুক্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান। নতুন করে 18 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 43 অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া প্রশাসন। কুয়ান্তান শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 13 কর্মকর্তার অংশগ্রহণে চালানো হয় অভিযান। আটককৃতদের মধ্যে আছে বেশ কয়েকজন ইন্দোনেশিয়া, ভারত ও মিয়ানমারের নাগরিক, যাদের বয়স 21 থেকে 51 বছর। গ্রেপ্তারের পর কেমান ইমিগ্রেশন ডিপোতে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চালানো এই অভিযানে নাগরিক সহায়তা চাইছে দেশটির প্রশাসন। নানা মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা। সেই সাথে চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি, যার মাধ্যমে 61,000-এর বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে নিজ নিজ দেশে। চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার, যার আওতায় কাগজপত্রবিহীন 3 থেকে 4 লাখ অভিবাসী শাস্তি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবে বলে ধারণা অভিবাসন বিভাগের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।